এক জঙ্গলে একটি ডাইনি থাকতো। ডাইনি যেখানে থাকতো তার পাশেই ছিল একটা জলাশয়। ডাইনি বাজার থেকে দুটি হাঁস কিনে আনে। হাঁস দুটি সারা দিন জলাশয়ে থাকতো আর ডাইনি হাঁসগুলোর দেখাশোনা করত। ডাইনির পরিবারে আর কেউ ছিল না, সে একাই থাকতো, তাই সব কাজকর্ম তার একাই করতে হতো। হাঁস দুটির ডিম বিক্রি করে সে তার সংসারের খরচ চালাতো। মোটামুটি সে সুখে শান্তিতেই বসবাস করতে লাগলো। একদিন ডাইনি জঙ্গলে একটা শিয়ালকে দেখতে পেল। ডাইনি ভাবল, সারাদিন তো একাই কাটাতে হয়, কথা বলারও কেউ নেই। তাই সে মনে মনে ভাবল যে শিয়ালের সঙ্গে ডাইনি বন্ধুত্ব করবে। ডাইনি শিয়ালের কাছে গিয়ে বলল সে ডাইনির বন্ধু হবে কিনা। শিয়াল তাতে রাজি হলো। শিয়ালও একটা বন্ধু পেল। তারপর থেকে ডাইনি আর শিয়াল সারা দিন জঙ্গলে ঘুরে বেড়ায়। তারা অনেক মজার মজার গল্প করত। কখনো আবার ডাইনি শিয়ালকে তার বাড়িতে নিয়ে আসতো। শিয়ালকে ভালো মন্দ খাওয়াতো, বন্ধু বলে কথা, তাই না? তারপর একদিন শিয়াল আর ডাইনি ঘুরতে ঘুরতে সেই জলাশয়ের কাছে আসে। তাদের খুব পিপাসা পেয়েছিল, তাই তারা দুই বন্ধু মিলে জলাশয়ের সুমিষ্ট জল প্রাণ ভরে পান করল। ঠিক তখনই ডাইনির দুটি হাঁসকে শিয়াল জলাশয়ে দেখতে পেয়ে ডাইনিকে দেখালো। ডাইনি বলল, ওহ, এই দুটি হাঁস তো আমারই। শিয়াল বলল, তোমার হাঁস? বা, খুব সুন্দর তো হাঁসগুলো। তারপর ধীরে ধীরে সন্ধ্যা গড়িয়ে আসলো। শিয়াল এবং ডাইনি হাঁস দুটিকে সঙ্গে নিয়ে বাড়ির পথে রওনা দিল। পরদিন সকাল থেকে শিয়ালের দেখা মিলল না। অন্যদিন খুব ভোরে শিয়াল এসে ডাইনিকে ডাকাডাকি করত, কিন্তু সেদিন আর শিয়াল ডাকতে এলো না। ডাইনি চিন্তায় পড়ে গেল, শিয়াল কোথায় গেল? সে অসুস্থ হয়ে পড়ল না তো? সারাদিন শিয়ালকে খুঁজে বেড়াতে লাগলো, কিন্তু কোথাও পাওয়া গেল না। সন্ধেবেলায় জলাশয়ের কাছে যাওয়ার পর ডাইনি বুঝতে পারল যে শিয়াল কোথায় গেছে, কেন তার খবর পাওয়া যাচ্ছে না। ডাইনি দেখল জলাশয়ে তার দুটি হাঁসের মধ্যে একটি হাঁসও নেই। ডাইনি বুঝতে পারল যে শিয়াল হাঁস দুটিকে খেয়ে ফেলেছে। সে জুড়ে জুড়ে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আমি এত বিশ্বাস করতাম শিয়ালকে, সে আমার বিশ্বাসের মর্যাদা রাখলো না। আমি কেন শিয়ালের সঙ্গে বন্ধুত্ব করলাম? সে আমার শেষ সম্বল দুটি হাঁসকে খেয়ে ফেলল। এই বলে ডাইনি কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। তারপর ডাইনি নিজেকে শক্ত করলো, তার প্রতিশোধ নিবে। যে করে হোক সে শিয়ালকে মেরে ফেলবে। যে আমার বন্ধুত্বের মর্যাদা দিল না, আমি কেন দেব? এই বলে ডাইনি পরদিন সকালে শিয়ালের খোঁজে বেরিয়ে পড়ল। সে প্রতিজ্ঞা করল, যে করেই হোক শিয়ালকে সে কঠিন শাস্তি দিবে। হঠাৎ ডাইনির পেছন থেকে কে যেন ডাকলো। পেছনে তাকিয়ে সে আশ্চর্য হয়ে গেল। দেখলো শিয়াল দাঁড়িয়ে আছে। সে কোনো মতে নিজেকে কন্ট্রোল করে হাসি মুখে শিয়ালের কাছে গিয়ে বলল, বন্ধু, কেমন আছো? কোথায় ছিলে কাল সারাদিন? শিয়াল বলল, আমার এক বন্ধুর বাড়ি গিয়েছিলাম, তাই কাল আসতে পারিনি। ডাইনি বুঝতে পারল শিয়াল মিথ্যা বলছে। সে চালাকি করে শিয়ালকে একটি গাছের সঙ্গে বেঁধে রাখলো। ডাইনি এত তাড়াতাড়ি কাজগুলো করলো, শিয়াল কিছু বুঝতেই পারল না। শিয়াল বলল, বন্ধু, এ কী করছো? খুলে দাও আমাকে। কিন্তু ডাইনি বলল, খুলে দেব তোকে, বদমাস। তুই আমার হাঁস দুটি খেয়ে ফেলেছিস আর বলছিস বন্ধুর বাড়ি গিয়েছিলাম। প্রতারক, মিথ্যেবাদী, বিশ্বাসঘাতক। শিয়াল ডাইনিকে বুঝাবার অনেক চেষ্টা করলো, কিন্তু সে শিয়ালের কোনো কথাতেই কান দিল না। তারপর ডাইনি বাড়ি চলে গেল। পরদিন সকালে ডাইনি দেখতে পেল শিয়ালকে একটা সিংহ খেয়ে ফেলেছে। ডাইনি মনে মনে বলল, উচিত শিক্ষা হয়েছে এখন শিয়ালের। তারপর ডাইনি সেই জলাশয়ে চলে যায় জল আনতে। জলাশয়ের কাছে গিয়ে যা দেখল তাতে ডাইনির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে দেখতে পেল তার হাঁস দুটি জলাশয়ে ঘুরে বেড়াচ্ছে। ডাইনি নিজের ভুল বুঝতে পারল যে শিয়াল ঠিক বলেছিল যে সে তার বন্ধুর বাড়ি গিয়েছিল, কিন্তু সে বিশ্বাস করেনি। সে বুঝতে পারল সে অনেক বড় ভুল করেছে, যে ভুলের শাস্তি তাকে সারা জীবন ভোগ করতে হবে। এই ভুলের কোনো ক্ষমা নেই। তারপর কি হলো? তারপর ডাইনি আবার একা হয়ে গেল।